ইন্টারভেনশনাল কোনো কিছু করবার আছে কিনা? আমরা জানি এখন অনেক ধরনের টেকনোলজি চলে এসছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে কি উপায় রয়েছে? আমাদের যেহেতু একটা টিম নিয়ে কাজ করি, আমরা ফোকাস করি যে কিভাবে আমরা কম্প্রিহেনসিভ ওয়েতে তাদের জার্নিটাকেও সহজ হয় এবং ডক্টর পেশেন্ট রিলেশনশিপটাও এখানে অনেক জরুরি। সেক্ষেত্রে আমাদের টিমে নিউট্রিশনিস্ট এবং আমাদের পেইন ম্যানেজমেন্ট এবং তার কিছু থেরাপির জন্য থেরাপিস্ট থাকেন, ফিজিওথেরাপিস্ট থাকেন এবং যদি কোনো কোমরবিডিটির কারণে ওজন বৃদ্ধি থাকে, যেমন হরমোনাল ইমব্যালেন্স, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, থাইরয়েডের ইস্যু, ডায়াবেটিস, সে কারণের জন্য প্রত্যেকটি প্রফেশনাল এক্সপার্ট থাকেন এখানে কাজ করেন। আর একজন ওয়েলনেস কনসালটেন্ট হিসেবে তো আমি আছি, যেটি মনিটর করি। আর সেক্ষেত্রে যখন আমরা অ্যাডভান্স ট্রিটমেন্টের ব্যাপারে আসছি, যে কী অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে আমরা দেখি কন্ট্রোল আনতে পারি, লাইফস্টাইল মডিফিকেশনের পরে আমাদের যে অ্যাডভান্স ট্রিটমেন্ট, এগুলোর মাঝে আমাদের কিন্তু ইনজেক্টেবল এবং নন ইনজেক্টেবল দু ধরনের প্রসিডিউর আছে। এছাড়াও সার্জিক্যাল, নন সার্জিক্যালও আছে। সার্জারির মাধ্যমেও সম্ভব, কিন্তু এখন সবাই একটু সহজভাবে কোনো ডাউন ছাড়াই খুব মানে একটা নন ভিজিবল ওয়েতে আমরা হচ্ছে একটু এনজয় করব, লাইফস্টাইল 80-20 রুলে চলবো, আবার একটু ওজনটাকে কন্ট্রোলে রাখবো, তখন আমরা বডি কন্ট্রোলিংয়ে ফোকাস করি। সেখানে ওজনও কমানোর জন্য আমরা মেজারিং স্কেলে তাদের ওজন কমানো দেখছি, আবার প্রতিটা ইঞ্চেস মানে কোন পার্টে আমাদের অ্যাবস, সার্কামফারেন্স, আমাদের আর্মস, এগুলোর ইঞ্চি হিসাবে কতটুকু কমছে সেটাও দেখছি। আর যখন এইভাবে আমরা ইঞ্চেস কমানোর প্রসঙ্গে আসি, তখনই কিন্তু চলে আসে বডি কন্ট্রোলিং। আর বডি কন্ট্রোলিং হচ্ছে যে একটা আধুনিক ট্রিটমেন্ট, কতগুলো স্টেপ থাকে বা কতগুলো প্রসিডিওর থাকে, যার মাধ্যমে আমরা অ্যাপিয়ারেন্সকে বাড়াতে পারি এবং বডি রিশেপ করতে পারি। মানে আমরা ডায়েটের মাধ্যমে বলুন, ডায়েট রুটিন ফলো করে এক্সারসাইজ করে ওজনকে একটা জায়গায় এনেছি, কিন্তু কিছু স্টারবর্ন ফ্যাট থাকছে, সেটুকু আমরা কমাতে পারছি না, নিয়ন্ত্রণ করতে পারছি না। সেটি রিমুভের জন্য আমরা বডি কন্ট্রোলিংয়ের এই অ্যাপ্রোচগুলোকে ফলো করি। তো সেক্ষেত্রে নন ইনজেক্টেবলের মাঝে আমাদের অনেক ধরনের প্রসিডিওর আছে। আমাদের ইএমএস আছে, হাইফু আছে, আমাদের আল্ট্রাসাউন্ডিক পদ্ধতিতে আমরা মাসেল টোনটাকেও বাড়িয়ে দিই এবং সেই সাথে আমরা ফ্যাটটাকেও কমিয়ে ফেলি। আর এগুলো সবই সেফ, ডাউন টাইম নেই এবং পেশেন্টরা তারা লাঞ্চ আর প্রসিডিওর এসে করে যেতে পারে। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে এগুলো কি বলা যায় কিনা যে কয়টা সেশনে আমার কমে আসবে এবং ডিউরেশনটা কেমন হবে, এই সব কিছু জান